যুদ্ধবিধ্বস্ত কিয়েভ কিংবা চরম অস্থিরতায় থাকা শহরগুলোও যখন ঢাকার চেয়ে এগিয়ে থাকে তখন প্রশ্ন জাগে, আমাদের প্রাণের শহর কি তবে তিলে তিলে তার প্রাণশক্তি হারিয়ে ফেলছে? চলুন দেখে আসি কেন এই পতন, কেন ঢাকা 171তম। ভোর হয় যান্ত্রিক কোলাহলে, শেষ হয় ধোঁয়াশা আর যানজটের ক্লান্তিতে। যে শহরটি কোটি মানুষের স্বপ্নকে ধারণ করে আছে, সেই শহরটিই আজ বিশ্বমঞ্চে বসবাসের অযোগ্যতার এক করুণ প্রতিচ্ছবি। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সাম্প্রতিক বৈশ্বিক বাসযোগ্যতা সূচক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এক রূঢ় বাস্তবতা। বিশ্বের 173টি শহরের মধ্যে ঢাকা 171তম। যুদ্ধবিধ্বস্ত কিয়েভ কিংবা চরম অস্থিরতায় থাকা শহরগুলোও যখন ঢাকার চেয়ে এগিয়ে থাকে তখন প্রশ্ন জাগে, আমাদের প্রাণের শহর কি তবে তিলে তিলে তার প্রাণশক্তি হারিয়ে ফেলছে? চলুন দেখে আসি কেন এই পতন, কেন ঢাকা 171তম। একটি শহর বাসযোগ্য কিনা তা বিচার করা হয় স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর নিরিখে। ঢাকা এই প্রতিটি বিভাগেই যেন ধুঁকছে। ঢাকার সবচেয়ে দুর্বল দিক হলো এর অবকাঠামো। এক পশলা বৃষ্টিতেই রাজপথ যখন নদীতে রূপ নেয়, তখন আধুনিক নগরায়নের দাবি কেবল উপহাস মনে হয়। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি আর অপরিকল্পিত রাস্তাঘাট শহরটিকে অচল করে দেয়। বায়ু দূষণে ঢাকা প্রায়ই বিশ্ব তালিকায় শীর্ষস্থান দখল করে। এর সাথে যুক্ত হয়েছে মশা আর ডেঙ্গুর প্রকোপ। প্রতিবেদনে যেমনটি দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের জমে থাকা পানিতে মশার বংশবিস্তার আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থার কঙ্কাল সার রূপটি ফুটিয়ে তোলে। মাত্র 300 বর্গ কিলোমিটারের এই শহরে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি মানুষের বসবাস। এই অতিরিক্ত চাপ সামলানোর মতো পরিবহন ব্যবস্থা বা উন্মুক্ত স্থান ঢাকায় নেই। ফলে মানুষের কর্মঘণ্টার বড় একটি অংশ নষ্ট হয় রাজপথের স্থবিরতায়। শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ থাকলেও তার মান এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। স্কোর মাত্র 42 হওয়ার পেছনে এটি একটি বড় কারণ। এখন প্রশ্ন জাগে, কিভাবে ফিরবে এ শহরে প্রাণের স্পন্দন? ঢাকা আজ খাদের কিনারায় দাঁড়িয়ে, কিন্তু এখান থেকে ফেরার পথ খুঁজতে হবে। বাসযোগ্য ঢাকা করতে প্রয়োজন বৈপ্লবিক পরিবর্তন। সব সুযোগ সুবিধা, অফিস, আদালত আর শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কেন্দ্রিক হওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে। ঢাকার বাইরের শহরগুলোকে উন্নত করলে এই শহরের উপর মানুষের চাপ কমবে। ঢাকাকে বাঁচাতে হলে তার আদি খালগুলো উদ্ধার করতে হবে। বৃষ্টির পানি সরানোর প্রাকৃতিক পথগুলো উন্মুক্ত করলেই কেবল জলাবদ্ধতা থেকে মুক্তি সম্ভব। কংক্রিটের জঙ্গল কমিয়ে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও পার্ক নিশ্চিত করতে হবে। ছাদ বাগান থেকে শুরু করে রাস্তার ধারে বনায়ন ঢাকার ফুসফুসকে পুনর্জীবিত করার কোনো বিকল্প নেই। ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রো রেল ও পরিকল্পিত বাস সার্ভিসের উপর জোর দিতে হবে। ফুটপাত দখলমুক্ত করে পথচারী বান্ধব শহর করতে হবে। বর্জ্যকে সম্পদে রূপান্তর করার আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। নালা নর্দমায় ময়লা ফেলা বন্ধে কঠোর আইন ও সচেতনতা প্রয়োজন। ঢাকা কেবল একটি মানচিত্রের বিন্দু নয়, এটি এই ভূখণ্ডের ইতিহাস, ঐতিহ্য আর কোটি মানুষের বেঁচে থাকার অবলম্বন। 173টি শহরের মধ্যে 171তম হওয়া আমাদের জন্য অপমানের নয়, বরং সতর্কবার্তা। আজ যদি আমরা ঢাকাকে বাসযোগ্য করার সমন্বিত উদ্যোগ না নিই, তবে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এক মৃত নগরী উপহার দেব। যুদ্ধবিধ্বস্ত শহর যদি ঘুরে দাঁড়াতে পারে, তবে 400 বছরের পুরনো এই ঢাকাও পারবে। প্রয়োজন শুধু রাজনৈতিক সদিচ্ছা আর আমাদের নাগরিক সচেতনতা। ঢাকার আকাশ আবার স্বচ্ছ হবে, রাজপথ হবে সচল। এই স্বপ্নটুকুই এখন আমাদের সঞ্জীবনী শক্তি।